এই ছবিটি দেখে কি মনে হচ্ছে একটি টেবিলের উপরে আপেলটি রাখা, তাই তো? কিন্তু না, এটা একটি ইলিউশন। আমি সম্পূর্ণ কাগজ দিয়ে এটা করেছি। আমি যদি এটাকে একটু জুম আউট করে একটু দূরে থেকে দেখি তাহলেই বুঝতে পারবেন। সো এটা সম্পূর্ণ একটা কাগজের উপরে আপেলটাকে রেখে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে অ্যান্ড লাইটের কিছু কাজ রয়েছে। সব কিছু মিলে আসলে ছবিটি দেখে মনে হচ্ছিল একটি টেবিলের উপরে রাখা। সো আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে ডিএসি স্টুডিওতে। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমি এই ইলিউশনটি তৈরি করলাম। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমার মেইন টপিকসে। সো সবার প্রথমে আমি একটি কাগজ জাস্ট একদম লম্বাভাবে দিয়ে দিই অ্যান্ড আর একটা কাগজ নিয়ে উপরের দিকে এইভাবে সেট করতে হবে যেন এই কর্নারটা 0 পয়েন্টে থাকে, অর্থাৎ এই কাগজের যে কর্নার আর এই কাগজের যে কর্নার, এই দুটা কর্নারকে একটা পয়েন্টে আনতে হবে। দ্যাটস ইট। অ্যান্ড এটাকে পয়েন্টটাকে ঠিক রেখে আপনি চাইলে এটাকে আর একটু আপ করে দিতে পারেন বা ডাউন করতে পারেন। এই পোর্শন আর এই পোর্শন, এই দুই পোর্শন এই সাইডটাতে একদম ব্ল্যাক করে দিতে হবে। সো এইখানে আমি একটা কালো কাগজ দিয়ে দিলাম, অবশ্যই এই দুইটা কাগজের নিচে। দ্যাটস ইট। তো একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমার লাইটটা কিন্তু এখন এই পাশে, অর্থাৎ আমার কাগজগুলো এখানে আর লাইটটা ডান পাশে। হ্যাঁ, সো এমত অবস্থায় আমার এখানে কিন্তু শ্যাডো চলে আসবে। দেখেন শ্যাডো চলে আসছে। সো আমাকে যেটা করতে হবে এই লাইটটাকে এই সাইডে নিয়ে আসতে হবে সো দ্যাট এই শ্যাডোগুলো থাকবে না। সো আমি যদি একটু লাইটটাকে চেঞ্জ করি, এখন কিন্তু আমার শ্যাডোটা অনেকাংশেই কমে গেছে। দেখেন। সো আমি কাগজগুলোকে সাজিয়ে নিলাম। প্রথমে একটা কাগজ লম্বাভাবে রাখছি, দেন একটা কাগজ উপরের দিকে একটু অ্যাঙ্গেল করে দিলাম। আর এই দুইটা যে লাইন দেখতে পারতেছেন, এই দুইটা লাইনের এই সাইডে আমি একটা কালো কাগজ দিয়ে দিয়েছি। এখন যেটা হবে, এটা তো হচ্ছে আমি কাগজ দিয়ে সাজিয়েছি, বাট আমি যখন ছবি তুলব তখন একটু ক্রপে চলে যাব। সো একটু ক্লোজে চলে গেলে এখন কিন্তু দেখে অনেকটা টেবিলের মতোই মনে হচ্ছে। সো আমি যদি এখন এটার উপরে কোনো একটা প্রোডাক্ট রাখি, ফর এক্সাম্পল আমি এই আপেলটাই রাখলাম। সো এখন কিন্তু দেখে মনে হচ্ছে একটা টেবিলের উপরেই আপেলটি রাখা। সো এটা হচ্ছে আমার সেট। আর আমি যখন একটু ক্লোজে গিয়ে ছবিটা তুলবো এইভাবে, অলরেডি এটা একটা টেবিলের উপরে মনে হচ্ছে। সো আমি যদি ক্লিকটা করি, ফটোশপে ছবিটি নিয়ে নিলাম। এখানে হালকা কিছু কারেকশন করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পারতেছি কাগজের টেক্সচারটা দেখা যাচ্ছে। সো এটাকে আমাদের রিমুভ করে ফেলতে হবে। তো আমি Ctrl Z দিয়ে একটি লেয়ার নিয়ে নিলাম, দেন Ctrl+Shift+A দিয়ে আমি চলে আসলাম র ফিল্টারে। এরপরে বেসিকে গিয়ে আমি এখান থেকে ব্ল্যাকটাকে একদম বাড়িয়ে দেব অ্যান্ড শ্যাডোটাকেও একদম বাড়িয়ে দেব সো দ্যাট এখানে আর কিছু দেখা না যায়। দেন আমি এখানে ওকে প্রেস করব। সো আমি যদি একটু দেখি, আগে ছিল এইরকম, এখন হয়ে গেল এরকম, অর্থাৎ এইখানের কালো কাগজের যে টেক্সচারটা ছিল সেটা একদম চলে গেল। বাট প্রবলেম যেটা হচ্ছে, এই দিকেও কিন্তু আপেলের যে সাইডটা রয়েছে এদিকেও কিন্তু অনেক ব্ল্যাক হয়ে গিয়েছে, ছবিতে অনেক বেশি কন্ট্রাস্ট চলে এসেছে। সো আমাকে শুধু এই জায়গাটাকে কালো রেখে বাকি জায়গাগুলোকে আগের মতো করে ফেলতে হবে। সো আমি এই লেয়ারে এসে একটি সাব লেয়ার নিয়ে নিলাম। সো এখন আমি মাস্কিং করব। ব্রাশে গিয়ে আমি এখান থেকে ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে এখান থেকে অপাসিটি অ্যান্ড ফ্লো 100% রাখতে হবে। দেন আপনি আপনার প্রয়োজন মতো ব্রাশটাকে ছোটো বড়ো করে নিন, দেন জাস্ট এটাকে মাস্কিং করে দেন। দ্যাটস ইট, একদম সিম্পল। সো আগে ছিল এইরকম, এখন হয়ে গেল এরকম। সো আমার ছবিটি কিন্তু কমপ্লিট। আমি জাস্ট এটাকে সেভ করে আপনাদেরকে ফাইনাল ছবিটা দেখাই। কাগজটাকে জাস্ট কিছু অ্যাঙ্গেলে বসিয়ে অ্যান্ড লাইটটাকে জাস্ট প্রপারলি সেট করে একদম সিম্পল একটি ছবি তুলে ফেললাম। চাইলে আপনারাও এটা প্র্যাকটিস করতে পারেন। সো আজকের ভিডিওটি আর বড় করবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।